নার্সিং ভর্তি পরীক্ষার্থীরা, তোমাদের সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমরা সাধারণ বিজ্ঞান হতে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সলভ করব। তাহলে দেরি না করে চলুন আজকে ক্লাসটা শুরু করে দেওয়া যাক। নিচের কোনটি দুধদাঁতের সংকেত? I2C1 PO M2। দাঁত চার ধরনের: ইনসিসোর, ক্যানাইন, প্রিমোলার, মোলার। স্থায়ী দাঁতের সংকেত হচ্ছে I2C1 P2 M3। নিচের কোনটি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে? ইনসুলিন ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। ইনসুলিন একটি প্রোটিন বা অগ্ন্যাশয়ের বিটা কোষ থেকে নিঃসরণ হয় এবং গ্লুকোজ মাত্রাকে স্বাভাবিক রাখে। আর ইন্টারফেরন ক্যান্সার প্রতিরোধ করে এবং ভাইরাসের সংখ্যা বৃদ্ধিতে বাধা দেয়। উদ্ভিদের কাণ্ডের বাকল ফেটে পানি অপসারিত হওয়াকে কী বলে? লেন্টিকুলার প্রস্বেদন। উদ্ভিদে তিন ধরনের প্রস্বেদন দেখা যায়। সবচেয়ে বেশি প্রস্বেদন হয় পত্ররন্ধ্রীয় মাধ্যমে, 95 থেকে 98%। ডিমের হলুদ অংশে কোন প্রোটিন পাওয়া যায়? ডিমের হলুদ অংশে গোভিউলিন প্রোটিন পাওয়া যায়। আর ডিমের সাদা অংশে অ্যালবুমিন প্রোটিন পাওয়া যায়। ক্যারোটিন প্রোটিন ত্বক, নখ ও চুল ইত্যাদি গঠন করে। আমাদের ডেন্টাল ভর্তি পরীক্ষায় এসেছিল যে নখে কোন ধরনের প্রোটিন থাকে, তো নখে হচ্ছে ক্যারোটিন থাকে। শুধু নখে নয়, ত্বকেও ক্যারোটিন থাকে, নখেও ক্যারোটিন থাকে, চুলেও ক্যারোটিন থাকে। আর কোলাজেন অস্থি ও কন্ডিক তরুণ অস্থি গঠন করে। কত প্রকার অ্যামাইনো অ্যাসিড প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে? 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে। সাধারণত অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা 28টি, প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে 20টি। প্রাপ্তবয়স্কদের জন্য অত্যাবশ্যকীয় হচ্ছে 8টি, শিশুদের জন্য হচ্ছে 10টি। নিচের কোনটি ভাইরাসের জন্য সঠিক? ভাইরাস অর্থ বিষ। ভাইরাসের জ্বর ও জীব উভয় বৈশিষ্ট্য থাকে। ভাইরাসের গঠনে নিউক্লিক অ্যাসিড মানে হচ্ছে হয়তো বা ডিএনএ থাকবে, না হয় আরএনএ থাকবে, দুইটার একটা থাকবে, দুইটা থাকবে না। এবং প্রোটিন আবরণ থাকে। জলাতঙ্ক রোগের জন্য কোন ভাইরাস দায়ী? জলাতঙ্ক রোগের জন্য র্যাবিস ভাইরাস দায়ী। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের জন্য ব্লাড ফ্লু এবং সোয়াইন ফ্লু হয়। ফ্ল্যাবি ভাইরাস ডেঙ্গু রোগের বাহক। ইবোলা ভাইরাসে আক্রান্ত হলে কোষ ফেটে যায়। নিচের কোনটি তামাক গাছের ভাইরাস? টোবাকো মোজাইক ভাইরাস হচ্ছে তামাক গাছের ভাইরাস। টোংরো ভাইরাস ধানের ক্ষতি করে। ব্লুসিস্ট্যান ভাইরাস টমেটো গাছের ভাইরাস। বাংচি টপ ভাইরাস পোষক দেহে কলা গাছ। নিচের কোনটি ডিএনএ ভাইরাস? ভ্যাকসিনিয়া হচ্ছে ডিএনএ ভাইরাস। কিছু ডিএনএ ভাইরাসের নাম হলো ভ্যারিওলা, ভ্যাকসিনিয়া, টিআইভি, T2 ও হেপাটাইটিস বি ইত্যাদি। নিচের কোনটি ভাইরাস ঘটিত রোগ নয়? কলেরা ভাইরাস ঘটিত রোগ নয়। কলেরার বৈজ্ঞানিক নাম হলো ভিভেরিও কলেরিয়ে ব্যাকটেরিয়া দ্বারা এই রোগটি সংক্রমিত হয়ে থাকে। এছাড়াও টাইফয়েড, যক্ষ্মা, নিউমোনিয়া, কলেরা, ডায়রিয়া, গনেরিয়া ইত্যাদি হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ম্যালেরিয়া রোগের পরজীবী বাহককে অ্যানোফিলিস মশকি। এডিস মশকি ডেঙ্গু রোগের বাহক। ম্যালেরিয়া রোগে মানুষের লোহিত রক্তকণিকার পরিমাণ কমে যায় এবং 104 থেকে 106 ফারেনহাইট জ্বর থাকে। সার্বজনীন দাতা রক্তের গ্রুপ হচ্ছে ও পজিটিভ। সার্বজনীন গ্রহীতা রক্তের গ্রুপ হচ্ছে গিয়ে এবি। লোহিত রক্তকণিকার পরিমাণ কমে গেলে কোন রোগটি হয়? অ্যানিমিয়া রোগটি হয়। লোহিত রক্তকণিকার পরিমাণ বেড়ে গিয়ে পলিসাইথেমিয়া রোগ হয়। যখন লোহিত রক্তকণিকার পরিমাণটা কমে যাবে তখন অ্যানিমিয়া রোগটা হবে, মানে রক্ত স্বল্পতা। আর যখন লোহিত রক্তকণিকার পরিমাণটা বেড়ে যাবে তখন পলিসাইথেমিয়া রোগ হয়, মানে ব্যালেন্স থাকতে হবে, বাড়াও যাবে না, কমাও যাবে না। শ্বেত রক্তকণিকার পরিমাণ বেড়ে গেলে লিউকেমিয়া হয়। লিউকেমিয়া হচ্ছে কি একটা ক্যান্সার, মানে যেটা ব্লাড ক্যান্সার বলা হয়, সেটা শ্বেত রক্তকণিকার পরিমাণ বেড়ে গেলে হয়। আর যখন শ্বেত রক্তকণিকার পরিমাণ কমে যাবে তখন লিউকোপোনিয়া হয়। মানে কখনোই শান্তি নাই, বাড়া কমা একদমই যাবে না, ব্যালেন্সে থাকতে হবে। রক্ষী কোষের আকৃতি কেমন? অর্ধচন্দ্রাকৃতি।
পত্ররন্ধ্র দুইটি রক্ষীকোষের মাধ্যমে গঠিত হয়। পত্ররন্ধ্র খোলা থাকে সকাল 10টা থেকে 11টা এবং বিকাল 2টা থেকে 3টা। পত্ররন্ধ্র খুলতে সাহায্য করে নীল রং। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, পত্ররন্ধ্র খুলতে সাহায্য করে কোন রং? নীল রং। সালোক সংশ্লেষণের তাপমাত্রা কত? 22 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। শ্বসনের অপটিমাম তাপমাত্রা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। এনজাইমের কার্যক্ষম হওয়ার জন্য 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন। C3 উদ্ভিদের অপটিমাম তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস থেকে 25 ডিগ্রি সেলসিয়াস। C3 বা কেলভিন চক্রের উৎপাদিত প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে 3PGA। 3PGA ফসফোগ্লিসারিক অ্যাসিড। 4OAA অক্সাইলো অ্যাসিটিক অ্যাসিড, যা C4 উদ্ভিদ এর প্রথম স্থায়ী পদার্থ। অ্যাগারিকাস এর সঞ্চিত খাদ্য কোনটি? তৈলবীজ। অ্যাগারিকাসের ভিটামিন সি, ডি, কে পাওয়া যায়। এটাকে মাশরুম বা ব্যাঙের ছাতা বলে। সাইকাস উদ্ভিদের শস্য কোন ধরনের? হ্যাপ্লয়েড। সাইকাস একটি নগ্নবীজী উদ্ভিদ। নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য বহুবর্ষজীবী, চিরসবুজ, স্পোরোফাইট এবং অসম রেণুসূত্র, অর্থাৎ মাইক্রোস্পোর ও মেগাস্পোর তৈরি করে। আবৃতবীজী উদ্ভিদের শস্য হচ্ছে ট্রিপ্লয়েড। মানে সাইকাস হচ্ছে গিয়ে যেহেতু নগ্নবীজী উদ্ভিদ, আর এটার শস্য হচ্ছে গিয়ে হ্যাপ্লয়েড মানে n সংখ্যক, আর আবৃতবীজী উদ্ভিদের শস্য হচ্ছে ট্রিপ্লয়েড মানে 3n সংখ্যক। তাহলে সকলে ভালো থাকুন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।